আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 68 নিয়ে হাজির হলাম। আজকে 68তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান ভাইবার সাধারণ নিয়ম। কিভাবে আপনি সেই নিয়মগুলো ফলো করবেন এবং কিভাবে সেটি হয়ে থাকে আমরা সেই বিস্তারিত ধারণা দিয়ে থাকব, যাতে আপনি ভাইবা বোর্ডে গিয়ে বিভ্রান্ত না হন বা আপনি স্টেপ বাই স্টেপ সেই ফর্মুলা নিয়ে আপনি কাজগুলো ভাইবা বোর্ডের কাজগুলো সম্পন্ন করতে পারেন। চলুন আমরা দেখি যে আজকে 68তম পর্বে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে কোরিয়ান ভাইবা বোর্ডের সাধারণ নিয়ম। আমরা প্রিভিয়াস একটি ভাইবা বোর্ডের সাধারণ নিয়ম নিয়ে একটি ক্লাস করেছিলাম। সেই ক্লাসটিতে কোরিয়ান কিভাবে ডোর ওপেন করতে হয়, কিভাবে বলতে হয়, ভিতরে যেতে হয় কিভাবে, এবং হচ্ছে বসতে হয় কিভাবে, সালাম দিতে হয় কিভাবে, আমরা এটা শিখেছিলাম। এর পরের যে ভাইবা বোর্ডের অংশ রয়েছে বা যে প্রশ্নগুলো করা হবে বা কিভাবে বলতে হবে সেই বিষয়টি আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসলাম আলোচনার জন্য। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে হচ্ছে ভাইবা বোর্ডের সাধারণ নিয়মে যখন আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে লাস্ট যে অপশনটি ছিল সেখানে কি বলা হয়েছিল যে আমি বসতে পারবো কি। যখন আপনি বসলেন তারপরে আপনাকে কি করলো, বসার পরে যারা প্রশ্নকর্তারা রয়েছেন তারা অবশ্যই আপনাকে প্রশ্ন করবেন। সেক্ষেত্রে কি হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বললো কিন্তু আপনি প্রশ্নটি বুঝতে পারলেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি কোনো প্রকার প্রশ্ন আপনি না বুঝলে একদম যদি কোনোটায় প্রত্যেকটা প্রশ্ন করলে আপনি তার বলার ভাষাটা ক্যাচ করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটি বুঝবেন। এখানে কি আছে দেখুন, সন সং নিম থাসি মুরাবো শিব শিও, মানে কি স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। যেহেতু আপনি তার প্রশ্নটি বুঝতে পারেননি সেক্ষেত্রে কি করছেন আপনি, সন সাং নিম থাসি মুরাবো শিবশিও, মানে কি স্যার আরেকবার আমাকে বলুন। দেখা যাচ্ছে সে দ্বিতীয়বার আপনাকে বলল, বলার পরে আপনি যেটা প্রশ্নের অ্যান্সার সেটা করতে পারলেন, কিন্তু যদি কোনো প্রশ্নের অ্যান্সার আপনি না করতে পারেন তখন আপনি কি করবেন। একেবারে যদি কোনো প্রশ্নের অ্যান্সার না দিতে পারেন, নো অ্যান্সার যদি হয় তাহলে আপনি কি বলবেন, মরে গচ্ছে এমনিদা। স্যার প্রশ্ন করলো, আপনি কি বললেন, মরে গচ্ছে এমনিদা, মানে কি জানি না। বা মত আরাচ্ছ এমনিদা, মত আরাচ্ছ এমনিদা, বুঝতে পারেনি। তাহলে কি করবেন যদি বুঝতে না পারেন, সনসাংনিম হাসি মুরাবো শিবশিও, স্যার আর একবার বলুন। তাহলে কি হবে, রিপিট করে বলে দিবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে প্রত্যেকবার এই প্রবলেমটি আপনি তাদের না করেন, কিন্তু তারা কি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। যদি প্রত্যেকবার সে প্রশ্ন করলো আর যদি আপনি সেম একইভাবে বলেন আমি বুঝতে পারিনি, সেটা কিন্তু কি হবে, আপনার জন্য ভুল হবে। সেটা করা যাবে না, জাস্ট একবার বলতে পারবেন সেটা বলবেন। তৃতীয় যেটি আছে দেখুন, মাল হালসু অপসু ইমনিদা, মানে কি আপনাকে প্রশ্ন করছে আপনি বলতে পারেন না, বা শেষ এভাবে বলবেন, বলতে পারি না। এটা হচ্ছে কি, প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনি যখন বুঝতে পারেননি বোঝার জন্য একবার জিজ্ঞেস করলেন, প্লাস একেবারে উত্তর যখন দিতে না পারবেন তখন এই তিনটার যে কোনোটা প্রশ্ন অনুযায়ী আপনি বললেই হবে। যে মোরগ হচ্ছে এমনিদা জানি না, বা মো তারাচ্ছে এমনিদা বুঝতে পারেনি, বা মাল হালসু অফ সুমনিদা এটা কি বলতে পারি না। ভাইবা বোর্ডে যখন আপনার টাইম শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার ভাইবা শেষ, আপনি কিভাবে বুঝবেন যে আপনার যারা ভাইবা বোর্ডে যারা কর্মকর্তা বসে রয়েছেন আপনার ভাইবাটি একদম নেওয়া শেষ হয়ে গিয়েছে, আপনি সেটি কিভাবে বুঝতে পারবেন, যখন তারা বলবে তাদের ভিতরে যে কোনো একজন ব্যক্তি মিয়ন জবুল গুন্নাসু সুমনিদা, মিয়ন জবুল গুন্নাসু নিদা, এটা যখন বলবে তখন কি আপনার ভাইবা শেষ। তারপরে আপনি কি বলবেন, আপনি বলবেন মান্নাব স ফানগাব সুমনিদা, মান্নাব স ফানগাব সুমনিদা, মানে কি সুধীবৃন্দ সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আপনারা তো একটা শেষ বিদায় তাকে দিতে হবে। তারা যখন বলছে আপনার ভাইবা শেষ মিয়ন জবুল গুন্নাস সুমনিদা, আপনি তখন কি বলবেন, মান্নাব স ফানগাব সুমনিদা, সুধীবৃন্দ দেখা হয়ে খুব ভালো লাগলো। তাহলে কি হচ্ছে, ভাইবা বোর্ডের সাধারণ যে নিয়ম রয়েছে আমরা প্রথম পার্টে যেটা দেখেছিলাম এটা হচ্ছে লাস্ট পার্ট, এবং এরপরে হচ্ছে কোরিয়ান
আত্মপরিচয়, ভাইবা বোর্ডে কিভাবে আত্মপরিচয় দিতে হয় আমি সেটি একটি ড্যাশবোর্ড আকারে আপনাদের করে দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।